নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ব্ল্যাক ম্যাজিক শব্দটা শুনলেই অদ্ভুত কেমন একটা ভয়ের শিহরণ কাজ করে, যা আমার মনে হয় ভৌতিক ভয়াবহতার থেকেও অনেক বেশি। আজ এমনই একটি ঘটনা তোমাদের জন্য নিয়ে এসেছি। ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত ঘটনা এর আগেও তোমাদের আমি একবার শুনিয়েছি, তোমাদের বেশ ভালো লেগেছিল। সেরকমই ব্ল্যাক ম্যাজিকের আরেকটি ভয়ঙ্কর ঘটনা তোমাদের আজকে শোনাবো। তাহলে চলো আর সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি যেমন ভাবে পড়েছি একদম সেভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। এই ঘটনাটা আমি আমার এক মাস্তুতো দিদির কাছ থেকে শুনেছিলাম। সম্পর্কে সে দিদি হলেও আমার একজন বন্ধুও বলতে পারেন। ঘটনাটা শুনে দিনের বেলাতেও আমার গা ছমছম করে উঠেছিল। গল্পটা দিদির জবানিতেই বললাম। ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমাদের বা আপনাদের কতটা অভিজ্ঞতা আছে জানা নেই, কিন্তু আমি ওসবে একেবারেই বিশ্বাস করতাম না। জ্যোতিষী, তাবিজ কবজ, তন্ত্র সাধনা, ব্ল্যাক ম্যাজিক এসবের থেকে বরাবরই নিজেকে একটু বাঁচিয়ে চলতাম। এসবের সত্যতা সম্পর্কে যেমন কোনো জ্ঞান ছিল না, তেমন কোনোদিন জানার ব্যাপারে কোনো আগ্রহও জন্ম নেয়নি। বিয়ের পর সবাই যখন বলতো বিয়ের জোর, মালা বদলের মালা, জুতো সমস্ত কিছু সাবধানে 1 বছর সামলে রাখতে, তখন এই কথাগুলো কিছুটা তাচ্ছিল্যের সাথেই নিয়েছিলাম। মনে মনে ভাবতাম, কেন যে মানুষ আজও কুসংস্কার আর অন্ধবিশ্বাসে আচ্ছন্ন হয়ে রয়েছে কে জানে। আমার বিয়ের পর সবেমাত্র 1.5 মাস কেটেছে। নতুন বউয়ের গন্ধ তখনও গা থেকে যায়নি। নতুন জীবন, নতুন পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মাতোয়ারা। আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাটটা যে অ্যাপার্টমেন্টে, তার নিচে 24 ঘন্টার জন্য একজন সিকিউরিটি গার্ড মোতায়েন থাকতেন। তাই আমরা খুব নিশ্চিন্তেই ঘরের বাইরে নিজেদের জুতোর একটা আলমারি তৈরি করেছিলাম। পরিবারের সকলের জুতোর সাথে আমার আর আমার স্বামীর বিয়ের জুতো ওই আলমারিতেই রাখা ছিল। একদিন সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছি। জুতো বের করতে গিয়ে দেখি আমার বিয়ের জুতোর এক পাটি নেই। কি আশ্চর্য ব্যাপার! এক পাটি জুতো নিয়ে কার কি লাভ হতে পারে ভেবেই পেলাম না। বিয়ের জুতো বলে কথা, মা বারবার বলে দিয়েছিল 1 বছর যত্ন করে রাখতে। তন্ন তন্ন করে সর্বত্র খোঁজা হলো, কোথাও নেই জুতো। একবার মনে হলো নিশ্চয়ই এটা কোনো কুকুরের কাজ, হয়তো সিকিউরিটি গার্ড ঘুমিয়ে পড়েছিলেন রাতের বেলা, সেই সুযোগে কুকুর বেটা এই কারসাজি করেছে। কিন্তু এই কথার কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না, কারণ আরো অবাক হলাম যখন বুঝতে পারলাম আমার স্বামীরও বিয়ের এক পাটি জুতো ভ্যানিশ। এবার মনটা একটু খুঁতখুত করতে লাগলো। যাই হোক, অফিস যেতে যেতে সেদিন একটু দেরি হয়ে গেল। কাজের প্রচন্ড চাপে জুতোর কথাটা প্রায় ভুলেই গিয়েছিলাম। সেদিন বাড়ি ফিরতে বেশ রাত হলো। খুব ক্লান্তও ছিলাম। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাত 2:30 কি 3টে হবে। অদ্ভুত একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। দেখলাম অন্ধকার একটা রাস্তায় আমি একা হেঁটে চলেছি। খুব ভয় করছে, কাউকে দেখতে পাচ্ছি না, কিছু চিনতে পারছি না। ঘুম থেকে উঠেও ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার। 1 গ্লাস জল খেয়ে একটু ধাতস্থ হয়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম।
আজ স্পষ্ট মনে করতে পারি এই একই স্বপ্ন আমি টানা 1 সপ্তাহ দেখেছিলাম। প্রতি রাতে এই একই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুমের মধ্যে কাঁপতে থাকতাম। এইভাবে না ঘুমিয়ে ঘুমিয়ে চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল আমার। এই রকম অবস্থাতেই একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার, বেশ বোঝা যায় নিম্নচাপ হয়েছে। আমার শরীরটাও বিশেষ ভালো লাগছিল না। একবার ভাবলাম আজ আর অফিস যাব না, কিন্তু বিয়ের জন্য অলরেডি বেশ কয়েকটা ছুটি চলে গেছে। আর তাছাড়া আমার অফিস আমার বাড়ির থেকে খুব কাছেই, তাই এসব 7-5 ভেবে চলেই গেলাম অফিসে। সারাটা দিন কাজের মধ্যে বেশ ভালোই কাটলো। দুপুরের পর থেকে আবহাওয়ারও কিছুটা উন্নতি হয়েছে। বিকেলে 5:30 নাগাদ ভাবলাম আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, বরং একটু ফ্রেশ হয়ে নিয়ে যেই বেরোতে যাব, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। এত জোরে বৃষ্টি আমি শেষ কবে দেখেছি মনে পড়ে না। চারিদিক সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার কাছে ছাতাও নেই, আর যা বৃষ্টি পড়ছে তাতে ছাতা কোনো কাজেও আসবে না। রাস্তাঘাটে যত দূর চোখ যায়, মানুষ তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত নেই। গাড়িগুলো পর্যন্ত কোথায় যেন উবে গেছে। হঠাৎ আমার কি হলো আমি জানি না। এই বৃষ্টির মধ্যেই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সবাই অনেক বারণ করেছিল, কিন্তু আমি কারোর কথাই শুনলাম না। বৃষ্টির মধ্য দিয়ে হাঁটতে শুরু করলাম। বেশ কিছুটা পথ আসার পর মনে হলো প্রতিদিনের চেনা রাস্তাটা কেমন যেন অচেনা হয়ে গেছে। কাউকে চিনতে পারছি না, পথঘাট সম্পূর্ণ অচেনা, কোনো কিছু চিনতে পারছি না। খুব ভয় করতে লাগলো। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, আশেপাশের বাড়িগুলোর আলো পর্যন্ত জ্বলছে না। একা একা আমি হেঁটেই চলেছি, ঠিক স্বপ্নে দেখা সেই রাস্তাটা দিয়ে। 10 মিনিটের রাস্তাটাকে 1 ঘন্টার মনে হচ্ছে। চিৎকার করতে চাইছি, অথচ গলা দিয়ে একটু শব্দটি করতে পারছি না। মনে হলো আমার ডান দিক থেকে ক্রমাগত আমাকে কেউ ফলো করছে। বারবার পিছন ফিরে তাকালেও কাউকে দেখতে পাচ্ছি না। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে কতক্ষণ হেঁটেছিলাম আমি জানি না। হঠাৎ করেই সামনের বাড়ি থেকে একজন মহিলাকে দেখতে পেয়ে চিৎকার করে তাকে জাপটে ধরেছিলাম। একটু ধাতস্থ হওয়ার পর উনি আমাকে বাড়ি দিয়ে এসেছিলেন। আজও খুব স্পষ্টভাবে মনে করতে পারি বাড়ি ফিরে এসেও একটা ঘোরের মধ্যে ছিলাম আমি। কারো কোনো প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারিনি। শুধু দেয়ালে টাঙানো আমার শ্বশুরমশাইয়ের ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলাম, আর চোখ দিয়ে ক্রমাগতভাবে জল ঝরছিল। এই ঘটনার পরদিনই মা আমাকে এক সাধু বাবার কাছে নিয়ে গিয়েছিল। সব শুনে তিনি বলেছিলেন আমাদের জুতো জোড়া, মানে আমার আর আমার স্বামীর এক পাটি করে জুতো নিয়ে গিয়ে কেউ নাকি তন্ত্রমন্ত্র করেছে। কিন্তু আমাদের ভাগ্য ভালো এবং আর বাদবাকি সমস্ত গ্রহ নক্ষত্র ভালো, তাই সেরকম কিছু হয়নি। ভালো করে জুতোর আলমারিটা পরিষ্কার করতে বলেছিলেন তিনি। বাড়ি ফিরেই সেই জুতোর আলমারিটা পরিষ্কার করতে গিয়ে তার থেকে
একটা লাল কাপড়, কিছু ফুল আর খানিকটা সর্ষে খুঁজে পেয়েছিলাম। এরপর থেকে ওই আলমারিটা আর ব্যবহার করিনি কখনো। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজ অবধি খুঁজে পাইনি। হতে পারে কাকতালীয়, হয়তো এমন কোনো বাস্তব যা বিজ্ঞানের নিরিখে যাচাই করা সম্ভবই না। এই ঘটনার পরে সত্যি মিথ্যে বিচার না করে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র সাধনা এই সমস্ত বিষয়গুলোকে নিজের অজান্তেই এড়িয়ে চলি। তবে একটা জিনিস বেশ বুঝতে পেরেছি যে এসব তন্ত্রবিদ্যায় আর যাই হোক, মানুষের ভালো করার ক্ষমতা একদমই নেই। মানুষের ক্ষতি হয়, শুধু ভালো কিছু হয় কি? তো এই ছিল আজকের ঘটনা। সত্যি প্রথমেই বলেছিলাম যে ভৌতিক ভয়াবহতাই যে মানুষের মনে ভয়ের শিহরণ জাগায়, এমনটা নয়। আজকের ঘটনাটিও শরীর মনে বেশ ভয়ের একটা শিহরণ জাগিয়ে গেল। এই ভয়ে অন্যরকম ভয়, যার ভয়াবহতা হয়তো আরো অনেক বেশি। সত্যি ব্ল্যাক ম্যাজিক কখনো মানুষের কল্যাণ সাধনে ব্যবহার হতেই হয়তো পারে না। আমারও ব্যক্তিগত মতামত, এইগুলো থেকে যতটা দূরে সম্ভব এড়িয়ে চলাই ভালো। এই ধরনের মানুষদের থেকেও দূরে থাকাই ভালো বলে আমার মনে হয়। যতটা সৎভাবে, ভালোভাবে নিজেদের জীবনটা চালাতে পারবো, আমার মনে হয় ততই ভালোভাবে আমরা পরপারের রাস্তাটা পরিষ্কার রাখতে পারবো। কি হবে মানুষের ক্ষতি করে এইভাবে? জানি না, মানুষের মনে কত কি চলে, তাই না? যা আমাদের সবারই ভাবনার বাইরে, বোঝার বাইরে। তবে আমি সহ সবাইকেই অনুরোধ, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র সাধনা এগুলো থেকে মনে হয় দূরে থাকাই ভালো। তো যাই হোক, কেমন লাগলো আজকের ঘটনাটি তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরাও আমাকে এরকমই দুর্দান্ত ঘটনা পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। সেসব ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। আর তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত দুর্দান্ত ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাক্ষী থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমাকে তোমরা আরো উৎসাহিত করো, আমাকে তোমরা তোমাদের তরফ থেকে আরো অনেক কিছু সাজেশন পাঠিও, যাতে আমি আরো ভালোভাবে তোমাদের কাছে আরো সুন্দর সুন্দর ঘটনা উপস্থাপন করতে পারি। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি দারুণ ঘটনা নিয়ে চলে আসবো পরের দিন। ধন্যবাদ।